বাংলাদেশে খুব শীঘ্রই গুগল পে চালু হতে যাচ্ছে। এই খবর জানার পর থেকে মানুষের মধ্যে খুব আগ্রহ এবং আনন্দর উচ্ছ্বাস তৈরি হয়েছে। তবে আগ্রহ থাকলেও অনেকেই এখনো দ্বিধায় আছেন। কেউ কেউ এটা ব্যবহার করতে চান না, কারণ তারা পুরোপুরি জানেন না এর সুবিধা এবং অসুবিধা কি কি। তাই আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব গুগল পে ব্যবহার করলে আপনি কি কি সুবিধা পাবেন এবং কি কি অসুবিধার সম্মুখীন হবেন। গুগল পে এর সবচেয়ে বড় সুবিধা, শুরুতেই একটি দারুণ কথা বলি যেটা শুনলে আপনি খুবই খুশি হয়ে যাবেন। গুগল পে এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনাকে আর আলাদা কোনো ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বহন করতে হবে না। আপনার কাছে যদি একটি NFC সাপোর্টেড স্মার্টফোন থাকে, তাহলে আপনি সেই ফোন দিয়ে অনলাইনে বা অফলাইনে উভয়ই লেনদেন করতে পারবেন। অবশ্যই ফোনটি NFC সাপোর্টেড হতে হবে। সুপার শপে, ফার্মেসি বা এমনকি আপনি বিমানের টিকিটও কিনতে পারবেন এই গুগল পে ব্যবহার করে। এটি জাতীয় ও আন্তর্জাতিক দুই ধরনের লেনদেনের কাজ করা যাবে। এখন বলা যাক গুগল পে এর প্রথম অসুবিধা, ফোনের সীমাবদ্ধতা। তবে দুঃখজনক বিষয় হলো এই সুবিধাটি সবাই নিতে পারবে না। গুগল পে ব্যবহার করার জন্য আপনার ফোনে NFC সাপোর্টেড থাকতে হবে, অথচ বাংলাদেশের বেশিরভাগ ফোনই NFC সাপোর্ট নেই। তাহলে আপনি এই সার্ভিসটা গ্রহণ করতে পারবেন না। দ্বিতীয়ত অসুবিধা হলো সীমিত সংখ্যক ব্যাংক সাপোর্ট। বর্তমানে শুধুমাত্র সিটি ব্যাংক এবং তাদের কিছু নির্দিষ্ট মাস্টার কার্ড এবং ভিসা কার্ড গুগল পে সাপোর্ট করবে। অন্যান্য যে ব্যাংকের গ্রাহক এখানে এই সুবিধা নিতে পারবে না। এমনকি সিটি ব্যাংকের যদি সবার অ্যাকাউন্ট থাকে সিটি ব্যাংকে, তাদের যে সাধারণ কার্ডটা দেওয়া হয়, এই কার্ডটাতেও তারা গুগল পে যে সাপোর্টটা আছে সেটা নিতে পারবে না। এটা শুধুমাত্র মাস্টার কার্ড এবং ভিসা কার্ডে সাপোর্টেড করবে। এখন বলা যাক একটি বড় সুবিধার কথা, আপনি ইনস্ট্যান্ট লেনদেন করতে পারবেন। আমরা জানি এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে টাকা পাঠালে সেটি প্রথমে বাংলাদেশ ব্যাংকের সার্ভার দিয়ে যায়। মাঝে মাঝে কখনো সমস্যা হলে টাকা আটকে যায় অথবা লেনদেনে খুব দেরি হয়। এটা সত্যি খুব বিরক্তিকর। গুগল পেতে এই ধরনের সমস্যা নেই। এটি বাংলাদেশের যে ব্যাংক আছে সেটা বাইপাস করে সরাসরি লেনদেন করতে পারবে, অর্থাৎ আপনি ইনস্ট্যান্ট ট্রান্সফার করতে পারবেন এবং টাকা আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আরেকটি বড় অসুবিধার কথা হলো যারা নাকি আইফোন ইউজ করেন। বাংলাদেশের বেশিরভাগ মানুষই বর্তমান সময়ে আইফোন ইউজ করতেছেন। তো এই সুবিধাটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড যাদের ফোন আছে ব্যবহারকারী তাদের জন্য। আইফোন যারা ইউজ করে গুগল পে ব্যবহার করতে পারবে না, কারণ অ্যাপেল তাদের নিজস্ব পে সার্ভিস প্ল্যাটফর্ম ব্যবহার করে, তারা গুগল পে কে সাপোর্ট করে না। এখন আসি চার্জ বা ফি নিয়ে। এই গুগল পের যে চার্জ বা ফি আছে সেটা নিয়ে এখন কথা বলা যাক। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে গুগল পে ব্যবহার করলে কি অতিরিক্ত চার্জ কাটবে? যেরকম প্রতিবেশী দেশে কিছু লেনদেনের ক্ষেত্রে 0.5% চার্জ কাটে, আবার কিছু দেশে কোনো চার্জই কাটে না। বাংলাদেশে কি পরিমাণ চার্জ কাটবে সেটা এখনো নির্দিষ্ট করে বলা হয়নি। এটা গুগল এবং স্থানীয় যে ব্যাংকগুলো আছে তাদের চুক্তির উপর নির্ভর করবে। এখন আসি যে গুগল পে দিয়ে কি ক্যাশ আউট করা সম্ভব? ভারতে এখনো অনেক বুথে গুগল পে দিয়ে ক্যাশ আউট করা যায়। বাংলাদেশে ভবিষ্যতে এটি চালু হতে পারে। যদি তা হয় তাহলে এটিএম বুথ থেকে আপনি আপনার ফোনের মাধ্যম দিয়ে টাকা তুলতে পারবেন। এটি নিঃসন্দেহে একটি বড় সুবিধা। আরো কিছু সুবিধা আছে, যেরকম আরেকটি বড় সুবিধা হলো ফ্রিল্যান্সারদের জন্য। যারা নাকি ফ্রিল্যান্সিং করেন তাদের পেমেন্ট রিসিভ করতে পারবেন খুব সহজেই, ঝামেলা কমবে এবং সময় বাঁচবে। তবে এই ক্ষেত্রে আরেকটি অসুবিধা হলো, যদি আপনার ক্লায়েন্ট গুগল পে সার্ভিস বা গুগল পে টি ব্যবহার না করেন, তাহলে সেক্ষেত্রে আপনি পেমেন্ট রিসিভ করতে পারবেন না।
সর্বশেষ বলা যায় যে সব দিক থেকে বিবেচনা করে গুগল পে বাংলাদেশে চালু হওয়া নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ। তবে এর পুরোপুরি সুবিধা নিতে হলে আরো কিছু সময় অপেক্ষা করতে হবে, যেরকম সব ব্যাংকে সাপোর্ট থাকা দরকার এবং সাশ্রয়ী দামের যে অ্যান্ড্রয়েড ফোনগুলো আছে সেগুলোতে NFC সাপোর্ট ফিউচার যুক্ত হওয়া দরকার এবং গ্রাহকদের এই গুগল পে সার্ভিস সম্পর্কে আরো সচেতন হওয়া দরকার। সম্ভবত আগামী 4 থেকে 5 বছরের মধ্যে গুগল পে যে সার্ভিসটি আছে সেটি বাংলাদেশে পুরোপুরি কার্যকর হয়ে উঠবে এবং আশা করা যায় যে সকল জনসাধারণ মানুষ এই সার্ভিসটি খুব সহজেই ব্যবহার করতে পারবে। যদিও বাংলাদেশে পেপ্যাল আসার কথা ছিল, পেপ্যাল নিয়ে অনেক তোলপাড় হয়েছিল, তো সেটা না এসে এখন গুগল পে আশা করি এটা হেল্পফুল হবে আর কি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা গুগল পে ব্যবহার করতে আগ্রহী কিনা, সেটাও জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।